গত ক্লাসগুলোতে আমরা ফ্লো চার্টের বিভিন্ন চিহ্নের ব্যবহার দেখেছি এবং কিছু কোশ্চেনের মাধ্যমে চিহ্নগুলো আমরা প্র্যাকটিসও করেছি। আমরা আজকে আরও একটি প্রোগ্রামের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করব, যেটা আগের ক্লাসগুলো থেকে একটু অ্যাডভান্স লেভেলের। যদি কেউ আগের কোনো ক্লাস মিস করে থাকে তাহলে আজকের ডিসকাশন বুঝতে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, তাই কোনো ক্লাস মিস করে থাকলেও বেটার হবে যদি গ্রুপ থেকে আগের ক্লাসের ভিডিওগুলো দেখে একটু রিভিউ করে নেওয়া হয়। শুরু করা যাক তাহলে। যদি এরকম প্রশ্ন হয় যে প্রতিটি বইয়ের দাম ৭৫ টাকা, ৩টির বেশি বই কিনলে ৫% ছাড়, এক্সটি বইয়ের দাম নির্ণয়ের ফ্লো চার্ট ও অ্যালগরিদম লিখো। এটা কীভাবে সমাধান করা যায় সেটাই আমরা আজকে শিখব। প্রথমেই আমাদের চিন্তা করতে হবে প্রোগ্রামিং ছাড়া সাধারণ ম্যাথের মতো করে আমরা সমাধান করতে পারছি কিনা, কী ধরনের ক্যালকুলেশন হবে বা কার সাথে কার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে সেটা আমরা জানি কিনা। মনে করি একটি টমেটোর দাম ৫ টাকা, তাহলে 10টি টমেটোর দাম বের করার জন্য 10কে 5 দিয়ে গুণ করতে হবে। একইভাবে বইয়ের মোট দাম বের করার জন্য একটি বইয়ের দামের সাথে বইয়ের সংখ্যা গুণ করতে হবে। এখানেও আমরা তাই করব। এরপর দেখতে হবে ডিসকাউন্ট বা ছাড় পাবে কিনা। যদি ডিসকাউন্ট প্রাপ্য হয় তাহলে কত টাকা ডিসকাউন্ট পাবে সেটা ক্যালকুলেট করে বের করতে হবে। সবশেষে মোট দাম থেকে ডিসকাউন্ট বাদ দিতে হবে। সাপোজ কেউ কোনো প্রোডাক্ট কিনলো যেটার দাম 10 টাকা, ডিসকাউন্ট পেল 2 টাকা, তাহলে পে করবে 8 টাকা। এখানে ডিসকাউন্টটাকে বিয়োগ করতে হবে মূল দাম থেকে। পুরো প্রোগ্রামটা করার জন্য আমাদের 3টা ইনফরমেশন লাগবে। প্রথমে জানতে হবে একটি বইয়ের দাম কত, তারপর দরকার হবে মোট বইয়ের সংখ্যা কয়টি, এবং সবশেষে প্রয়োজন হবে ডিসকাউন্ট বা ছাড়ের পরিমাণ কত। এরপর আমরা চেক করব প্রোগ্রামটা করার জন্য আমাদের যে 3টা ইনফরমেশন লাগবে সেগুলো সব আমাদের প্রশ্নে দেওয়া আছে কিনা। প্রথমে একটি বইয়ের দাম প্রয়োজন, একটি বইয়ের দাম ৭৫ টাকা, এটা প্রশ্ন দেওয়া আছে। তারপর মোট বইয়ের সংখ্যা কত, এটা প্রশ্নে দেওয়া নেই, তাই ইনপুট নিতে হবে। প্রশ্নে বইয়ের সংখ্যা বলা আছে এক্স। এক্স মানে হচ্ছে কোনো আননোন ভ্যালু, যেটা কত আমরা কেউ জানি না। এক্স এর মান যে কোনো সংখ্যা হতে পারে। এরকম এক্স ওয়াই জেড টাইপের কিছু দেওয়া থাকলে, অথবা ক্যালকুলেশনের জন্য দরকার কিন্তু প্রশ্নে মান দেওয়া নাই, এরকম পরিস্থিতিতে ইউজারের কাছ থেকে মান ইনপুট নিতে হয়। আমরাও এখানে ইনপুট নিব যেহেতু আমাদের প্রশ্নে মান দেওয়া নাই। সবশেষে দরকার হবে ডিসকাউন্ট বা ছাড়ের পরিমাণ। এটা প্রশ্নে দেওয়া আছে যে 5% ডিসকাউন্ট পাবে। এভাবে একটু একটু করে পুরো হিসাবটা কমপ্লিট করা যায়। এখন দেখি এই প্রোগ্রামের ফ্লো চার্ট কীভাবে করে। যদি ফ্লো চার্ট সম্পর্কে ধারণা না থাকে বা কী কাজের জন্য কীরকম চিহ্ন ব্যবহার করতে হয় সেটা জানা না থাকে, তাহলে গ্রুপ থেকে আগের ক্লাসের ভিডিওগুলোর মধ্যে ফ্লো চার্ট সংক্রান্ত যে ক্লাসগুলো আছে সেগুলোর ভিডিও একটু চেক করে নেওয়া বেটার। আদারওয়াইজ এখানে ফ্লো চার্টে কোন চিহ্ন আমরা কেন ব্যবহার করলাম এটা অনেকেই হয়তো বুঝতে পারবে না। প্রথমে স্টার্ট, তারপর এক্স এর মান ইনপুট নিতে হবে। এখানে এক্স হলো বইয়ের সংখ্যা। প্রশ্নে যেহেতু এক্সটি বই বলা আছে তাই প্রশ্নের সাথে মিল রেখে ভেরিয়েবলের নাম এক্স নেওয়া হয়েছে। অন্য কোনো নামে ভেরিয়েবল নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নের সাথে মিল রেখে ভেরিয়েবলের নাম রাখা বেটার। ইনপুট নেওয়ার পর এখন এক্স এর মধ্যে কোনো মান আছে, সেটা কত আমরা জানি না এবং আপাতত আমাদের জানার প্রয়োজনও নাই। এরপর বইয়ের টোটাল দাম বের করার জন্য প্রসেসিংয়ের মধ্যে এক্সের সাথে 75 গুণ করে টোটালের মধ্যে রাখলাম। প্রশ্নে বলা ছিল প্রত্যেকটা বইয়ের দাম 75 টাকা আর বইয়ের সংখ্যা হলো এক্স, তাই এক্সের সাথে 75 গুণ করলাম। এখন
এখন চেক করে দেখতে হবে ডিসকাউন্ট পাবে কিনা। প্রশ্নে বলা আছে 3টির বেশি বই কিনলে ডিসকাউন্ট পাবে। তাহলে আমরা চেক করে দেখব বইয়ের সংখ্যা 3টির বেশি কিনা। তাই ডিসিশন চিহ্নের ভিতরে লিখতে হবে x greater than 3, অর্থাৎ x এর মান 3 থেকে বেশি। এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, কি হবে আমরা জানি না। আমরা প্রোগ্রামকে শুধু বলে দেব সত্য হলে কি করতে হবে আর মিথ্যা হলে কি করতে হবে। x greater than 3 এটা যদি সত্যি হয়, অর্থাৎ বইয়ের সংখ্যা যদি 3টির বেশি হয়, তাহলে ডিসকাউন্ট পাবে 5%। তাই যে পাশে ট্রু আছে সেই সাইডে বলে দিলাম বইয়ের মোট দামের 5% কত হয় সেটা হিসেব করে ডিসকাউন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে। এখন এক্স এর মধ্যে আছে বইয়ের সংখ্যা, টোটালের মধ্যে আছে বইয়ের দাম, ডিসকাউন্টের মধ্যে আছে কত টাকা ডিসকাউন্ট পাবে সেটা। ডিসকাউন্ট দেওয়ার পর বইয়ের দাম কত হয় সেটা বের করার জন্য আমরা টোটাল থেকে ডিসকাউন্ট বিয়োগ করে আবার টোটালের মধ্যে রাখলাম। যদি এক্স গ্রেটার দেন 3 মিথ্যা হয়, অর্থাৎ বইয়ের সংখ্যা 3টির বেশি না হয়, তাহলে কোনো ডিসকাউন্ট পাবে না। তাই ফলস সাইডে হিসাব করার মতো কিছু নেই, তাই সরাসরি জয়েন্ট চিহ্নের মাধ্যমে আমরা কানেক্ট করে দিলাম। এরপর আউটপুট দিবে টোটালের মান। এখন ডিসকাউন্ট প্রাপ্য হোক বা না হোক, ট্রু সাইড দিয়ে প্রোগ্রাম কাজ করুক বা ফল সাইড দিয়ে কাজ করুক, আমরা টোটাল থেকে টোটাল কত টাকা হলো সেই আউটপুটটা পাবো। তারপর প্রোগ্রাম শেষ। এখন দেখি এই ফ্লোচার্ট কিভাবে কাজ করে। প্রথমে স্টার্ট, তারপর ইনপুট নেবে এক্স এর মান। আমরা ধরে নেই এক্স এর মান ইনপুট পেলাম 4, অর্থাৎ 4টি বই। এরপর টোটাল ক্যালকুলেট করলাম এক্স ইন্টু 75। যেহেতু আমরা জানি এক্স এর মান এখন 4, তাই আমরা এখানে 4 ধরতে পারি। তারপর চেক করতে হবে ডিসকাউন্ট পাবে কিনা, সেটাও জানার জন্য এক্স গ্রেটার দেন 3। যেহেতু আমরা জানি যে এখন এক্স এর মান 4, চেক করে দেখি 4 গ্রেটার দেন 3 এটা ট্রু না ফলস। 4 অবশ্যই 3 থেকে বড়, তাই এটা ট্রু হবে। ট্রু সেকশনে কাজ করবে। ট্রু সাইডে বলা আছে ডিসকাউন্ট বের করবে টোটালের 5%। তারপর টোটাল থেকে ডিসকাউন্ট বিয়োগ করবে। এর পরের স্টেপে জয়েন যাবে, জয়েন থেকে আউটপুট দিবে টোটাল। এরপর প্রোগ্রাম শেষ। অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে যে এক্স এর মান যদি আমরা নাই জানি, তাহলে কয়টি বই, কত টাকা ডিসকাউন্ট আসলো, টোটাল কত হলো, আমরা তো কিছুই জানলাম না, হিসাব বের হবে কিভাবে। ফ্লোচার্ট বা অ্যালগরিদমে এক্সাক্ট কত ইনপুট দেওয়া হলো, কত আউটপুট আসলো সেটা আমাদের কখনোই জানতে হবে না। আমরা শুধু নিয়মটা বলে দেব যে কার সাথে কার যোগ বিয়োগ কোন ভাগ করতে হবে, কখন কীরকম ক্যালকুলেশন করবে। যেমন এখানে ডিসকাউন্টের বেলায় আমরা চেক করে দেখছি যে হয়তো ডিসকাউন্ট সে পাবে কি না। যদি ডিসকাউন্ট প্রাপ্য হয় তাহলে কীভাবে ডিসকাউন্ট বের করবে, আর যদি ডিসকাউন্ট না পায় তাহলে কি করবে সেটাও আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোন কাজের উপর কোন কাজ করবে। আমরা শুধু ধারাবাহিকভাবে সিস্টেমটা বলে দেব। এখন দেখি এই ফ্লোচার্টের অ্যালগরিদম কীভাবে করা যায়। আমরা জানি যে ফ্লোচার্টের কাজগুলোকে যখন আমরা ধাপে ধাপে ভেঙে সিরিয়াল বাই লিখি তখন সেটাকে বলা হয় অ্যালগরিদম। তাই এই ফ্লোচার্টের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা অংশকে আমরা বিভিন্ন ধাপে এভাবে ভাগ করতে পারি। তারপর যখন সিরিয়াল বাই এভাবে সাজিয়ে লিখব তখন হয়ে গেল আমাদের প্রোগ্রামের অ্যালগরিদম। সবার জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক। মোবাইলের মূল দামের 20% হিসেবে অনূর্ধ্ব 1000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয়।
ট্যাক্স সহ মোবাইলের দাম নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম করতে হবে। ভাষাগত কারণে অনেকের কাছে এই প্রশ্নটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুব বেশি ডিফিকাল্ট না। বলা হয়েছে মোবাইলের মূল দামের 20% ট্যাক্স, অর্থাৎ কেউ যদি 100 টাকা দিয়ে মোবাইল কিনে তাহলে সে ট্যাক্স দিবে 20 টাকা। কিন্তু কেউ যদি অনেক দামি কোনো মোবাইল কিনে, যেটা 20% হিসাব করলে ট্যাক্স 1000 টাকার বেশি হয়ে যায়, তখন সে ট্যাক্স দিবে 1000 টাকা। অর্থাৎ কখনোই ট্যাক্স 1000 টাকার বেশি হবে না। কিন্তু কারো ট্যাক্স যদি 900 টাকা হয় বা 990 টাকাও হয় বা 1000 টাকার কম হয়, তাহলে 20% হিসেবে যা আসে তাই ট্যাক্স দিবে। এখন কত টাকা ট্যাক্স দিবে সেটা বের করার জন্য প্রথমেই আমাদের 20% বের করতে হবে এবং চেক করে দেখতে হবে যে অ্যামাউন্টটা 1000 টাকার বেশি কিনা। যদি 1000 টাকার বেশি হয় তাহলে আমরা 1000 টাকা ট্যাক্স দেব, আর যদি 1000 টাকার কম হয় বা 1000 টাকা পর্যন্ত হয় তাহলে যা আসে তাই ট্যাক্স দেব। এরপর মোবাইলের দামের সাথে ট্যাক্স যোগ করে আউটপুট হিসেবে দেখাতে হবে যে ট্যাক্স সহ মোবাইলের দাম এত টাকা। এটাকেই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। হোমওয়ার্ক করার সময় খাতার ডান পাশের উপরে কর্নারে নাম ও রোল নাম্বার লিখতে হবে এবং হোমওয়ার্ক সাবমিট করতে হবে কমেন্ট সেকশনে। যদি আজকে ডিসকাশন নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোথাও ডিফিকাল্ট মনে হয়, তাহলে কমেন্টে সেটা জিজ্ঞাসা করলেই হবে।